হাই গাইস, টিজার এনএফটির আপনারা গুড নিউজ বলতে পারেন, ব্যাড নিউজ বলতে পারেন। প্রথমে আপনাদেরকে গুড নিউজটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি টিজার এনএফটি অলরেডি বলছে ওদের কয়েন মার্কেটে চলে এসেছে। আপনারা কি করবেন, ওদের যে ওয়েবসাইটটা রয়েছে নতুন ওয়েবসাইট টেজার ফান, সেটার মধ্যে আপনারা পুরনো আইডির ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করে নিলেই আপনাদের পুরনো যে ওয়েবসাইটটা রয়েছে যেটা টেজার এনএফটি, তার টোটাল ফান্ডটাই ট্রান্সফার হবে টেজার ফানের মধ্যে। এরা কিন্তু বলছে, কিন্তু আপনারা যদি লগ ইন করে দেখেন দেখতে পাবেন আপনাদের ফান্ডটা কিন্তু ট্রান্সফার হচ্ছে না, জাস্ট জিরো শো করাচ্ছে। এবার আপনারা তাহলে কি বুঝলেন? এখানে আপনারা যে নতুন আপডেটটা দেখছেন সেই আপডেটে মেনশন করা রয়েছে আপনারা পুরনো আইডির সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। কিন্তু এরপরে আপনাদেরকে দেখাচ্ছে যে আপনাদের যে অফিসিয়াল যে গ্রুপটা রয়েছে তার থ্রুতেই আপনি কিন্তু লিঙ্কটা নেবেন, কিংবা আপনার যে আপলাইন রয়েছে তার থ্রুতেই আপনি লিঙ্কটা নেবেন। সেই লিঙ্কের উপরে টাচ করে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে টেজার ফান্ড ওয়েবসাইটের মধ্যে লগ ইন করে নেবেন। এই টোটাল আপডেটের মধ্যে বলছি। প্লাস এদের যে এক্সট্রা আরও যে কিছু রুলস রেগুলেশনের কথা বলছে সেদিকে কোনো মাথা ঘামিয়ে লাভ নেই, কারণ সেম একই জিনিস আপনারা এনএফটির থ্রুতে টিইউএফটি টোকন পাবেন, সেখানে আপনি হোল্ডিং করে রাখলেন, এয়ারড্রপ পেলেন, ফ্রি মাইনিং এক্সট্রা অলরেডি মেনশন রয়েছে। সে বিষয়ে আমরা আলোচনা করব না, কারণ অলরেডি এটা বেসিক জিনিস, এটা জেনে কোনো লাভ নেই। কারণ পাবলিকের কাছে এই মুহূর্তে একটাই প্রশ্ন, যদি টেজার ফান্ডের মধ্যে অ্যামাউন্টটা ট্রান্সফার হয় সেখানে এনএফটির ওয়ার্ডটা অলরেডি উড়ে চলে গিয়েছে। যদি টেজার ফান্ডের মধ্যে অলরেডি অ্যামাউন্টটা ট্রান্সফার হয়ে যায় পুরনো টেজার এনএফটির ব্যালেন্সটা আপনারা প্রত্যেকে জানেন, তাহলে প্রবলেম তো কারো নেই। কিন্তু যদি ডলার না ট্রান্সফার হয় এখানে হচ্ছে মেন প্রশ্ন। যদি আপনাদেরকে ইনভেস্টমেন্ট করতে বলে নতুন করে, এখানে হচ্ছে মেন প্রশ্ন। কারণ যদি আপনারা টেজার ফান্ডটাকে ওপেন করেন, যদি আপনারা ওপেন না করতে পারেন কমেন্ট বক্সের উপরে লিঙ্কটা পেয়ে যাবেন, সেই লিঙ্ক পেয়ে টাচ করে আপনারা আপনাদের আইডিটাকে লগ ইন করে চেক করে নিতে পারেন। কারণ এখানে আরেকটি বিশেষ আপডেট ইম্পর্টেন্ট, আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল আইডি প্লাস আপনি যে টিম বানিয়েছেন তার টোটাল স্ক্রিনশটটাও নিয়ে রেখে দেবেন। প্লাস আপনারা টেজার এনএফটি আইডিটাকে ওপেন করবেন। ওপেন করার পরে সেখানে একটি ইন্টারেস্টিং বিষয় আপনারা দেখতে পাবেন। এই টেজার এনএফটির উপরে আপনাদের বেল আইকনে ক্লিক করলে সেখানে নতুন আপডেট দেখতে পাবেন। টেজার এনএফটি টেজার ফান্ড নামে ওয়েবসাইট লঞ্চিং করে দিয়েছে, সেখানে ট্রান্সফার হবে। কিন্তু টেজার এনএফটির যে পুরনো ওয়েবসাইট সরে যাচ্ছে, তার বদলে টেজার ফান্ডে লগ ইন করলে আপনি সেখানে কিছু মেজর চেঞ্জেস দেখতে পাবেন না, জাস্ট সিমিলার দেখতে পাবেন, নেমটা চেঞ্জ। কিন্তু পুরনো আইডির মধ্যে যদি আপনি আসেন সেখানে একটি জিনিস ফলো করবেন, টেজার এনএফটি আপনারা যে পুরনো উইথড্রল আপনারা যে লাগিয়ে রেখেছেন সেটা অটোমেটিক ফেল দেখাচ্ছে, ক্যান্সেল নয় ফেল দেখাচ্ছে। ফেল মানে আপনাদের ওই অ্যামাউন্টটা ব্যাকে চলে আসলো। কিন্তু তাহলে পেমেন্টটা কবে দেবে? এই যে বড় একটা আপডেট রয়েছে বড় মাপের, সেখানে অলরেডি কি বলছে, এখানে বেশ কিছু আপডেটের দিকে নজর না দিয়ে বেশ 2-3টি আপডেট যদি আপনি দেখেন সেখানে অলরেডি দেখতে পাবেন এরা কিন্তু টোটাল কয়েনটিকে নিয়ে প্রমোট করাচ্ছে, টেজার ফান্ডটাকে মার্কেটে নিয়ে আসছে, কিন্তু পেমেন্টের সম্পর্কে কোনো আপডেট আপনি পাবেন না। তাই অলরেডি লাস্টের আপডেটটা একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। অলরেডি সেখানে বলছে অরিজিনাল অ্যাকাউন্ট উইল বি ইউজ ডাইরেক্টলি অর দ্য টেজার ফান্ড, মানে আপনি টেজার ফান্ডের মধ্যে চলে আসুন। কিন্তু জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা যে ট্রান্সফার করে আসছেন তার টোটাল অ্যামাউন্টটা, মানে পুরনো টেজার এনএফটি অ্যামাউন্টটা টেজার ফান্ডের মধ্যে চলে আসবে অটোমেটিকভাবে, সেখানে আপনাদের কিছু করার দরকার নেই। কিন্তু এটা কতটা সত্যি যে আসার পর ওখানে আপনাদেরকে কয়েন্টের লোভ দেখাবে, বাকি আদার্সের লোভ দেখাবে, কিন্তু পেমেন্টের সম্পর্কে আপনি কোনো আপডেট পাবেন না। কারণ যদি এখানে পেমেন্ট ছাড়ে তাহলে কিন্তু বড় অপরচুনিটি টেজার এনএফটি হাতে রয়েছে। তাই দেখা যাক টেজার এনএফটি কী করে। কারণ এই মুহূর্তে আপনারা কোনো ডিসিশন নেবেন না, কারণ অনেকে হয়তো আপনারা ভাবছেন যে টেজার এনএফটি কামব্যাক করছে মানে নতুন এনএফটি নিয়ে আসছে, মানে নতুন প্ল্যাটফর্ম নিয়ে এসেছে মানে টেজার ফান্ড বলে, তাহলে এই সময় আপনারা কয়েনটা বাই করে নেবেন। ভুলেও কয়েনটা বাই করবেন না, কারণ অলরেডি ফ্রি লঞ্চিংয়ে চলছে, জাস্ট আর 3-4 দিনের মধ্যে ওটাও অলরেডি লঞ্চিং হয়ে যাবে। লঞ্চিং হয়ে গেলে আপনারা কিন্তু ভুলেও বাই করবেন না, কারণ ইদানিং
মানে এই জাস্ট 1 থেকে 1.5 মাসের মধ্যে কয়েনের স্ক্যাম হিউজ পরিমাণে মার্কেটের মধ্যে ভয়ঙ্করভাবে চলছে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তাই এই মুহূর্তে টেজারের কোনো কয়েনের মধ্যে পজিশন আপনারা নেবেন না। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জাস্ট ওয়েট করুন, খুব শীঘ্রই এই টেজার এনএফটির বড় মাপের একটা পজিটিভ আপডেট পাবেন। হাই গাইস, আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।